একজন বীমা কর্মীর কাজ কি হবে? তো সেক্ষেত্রে একজন এজেন্টের কাজ হচ্ছে এখানে আসলে আপনি যদি শিখে কাজটা করতে পারেন তাহলে খুবই সহজ। এখানে কাজটা হচ্ছে মার্কেটিং। অর্থাৎ একটা পলিসি নিলে যে একজন গ্রাহকের কি সুবিধা হবে সেটা আপনি জাস্ট বুঝাতে হবে এবং কোন গ্রাহককে কোন পলিসি সেল করতে হবে এটা আপনাকে শিখতে হবে। যদি কেউ মনে করেন কোনো অবজেকশন দেয় বা কেউ যদি এটা নিতে না চায় তখন তাকে কিভাবে কনভিন্স করবেন এই বিষয়টা আপনাকে শিখতে হবে। এটাই হচ্ছে আপনার একজন এজেন্টের মূল কাজ। ঠিক আছে? যেমন একটা পলিসি যদি কেউ ক্রয় করে তার কি সুবিধা হতে পারে? যেমন সে একটা যদি কেউ অসুস্থ হয় তো সেক্ষেত্রে সে একটা হসপিটালে খরচ পাচ্ছে। কেউ যদি দুর্ঘটনায় আক্রান্ত হয় সে একটা খরচ পাচ্ছে। কেউ যদি দুর্ঘটনায় তার অঙ্গহানি হয় সে কিন্তু তার পলিসির মৌখিক সুবিধা পাচ্ছে। ঠিক আছে? এরপর আল্লাহ না করুক কেউ যদি মারা যায় তার পরিবার কিন্তু পুরো বীমার দাবি পাচ্ছে এবং সে যদি ম্যাচিউর হয় তার পলিসি তখন সে কিন্তু একটা ভালো মুনাফা সহ সে তার পলিসির টাকা পাচ্ছে। তো এই যে সুবিধাগুলো এইগুলো আপনাকে গ্রাহককে বোঝাতে হবে। এর বাহিরে কিচ্ছু না। এভারেজে যদি ধরা হয় যে আপনি যদি দিনে ২ ঘন্টা টাইম দেন, সেক্ষেত্রে আপনি যদি ৫ জন মাত্র গ্রাহককে এই জিনিসটা বোঝান, সেক্ষেত্রে কনভারসেশন রেট মানে ৩ জন বাই ২ জন অর্থাৎ ৫ জনের মধ্যে ২ জন রাজি হওয়ার চান্স খুব বেশি থাকে। আমি ধরলাম ২ জন না, ১ জনও যদি রাজি হয়, আপনার মাসে কিন্তু ৩০ জন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ৩০ জনও দরকার নেই। আপনি যদি ২০ জনও জিনিসটা আপনি বোঝাতে পারেন, সেল করতে পারেন, তাহলেই কিন্তু আপনি ৳২০,০০০ পলিসি ন্যূনতম ৳২০,০০০ পলিসি সেল করতে পারবেন। ঠিক আছে? মাত্র ২ ঘন্টা যদি সময় দেন। তো ৳২০,০০০ পলিসি সেল করলেই আপনি কিন্তু অলমোস্ট ৳১০,০০০ ইনকাম করতে পারছেন। আপনার বেতন কমিশন সহ ৳১০,০০০ আসছে। সো এখানে কাজটা খুবই সহজ। শুধু আপনাকে একটু শিখে মন দিয়ে আগ্রহ দিয়ে পরিশ্রম করতে হবে। তাহলেই সম্ভব। তো আর অল্প সময়ের মধ্যে আসলে এত কিছু বোঝানো সম্ভব না। এর বাহিরে যদি আপনার আরো কিছু জানার থাকে, আপনি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।